আসসালামু আলাইকুম। কেন স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিনকে মানুষের ক্ষোভের মুখে পড়তে হলো, তোপের মুখে পড়তে হলো? কেন এত দ্রুত মানুষের বিরাগ বাজানো হলো? এই সরকারের বয়স হলো মাত্র 3 মাস। এই 3 মাসের ভিতরে কেন এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এত মানুষের ক্ষোভের মুখে পড়লেন? কেন ওনার উপর মানুষ এত বিরাগ ভাজন হলো, এত তোপের মুখে পড়লেন? কেন মানুষের এত ক্ষোভ তৈরি হলো? উনি মানুষের ক্ষোভের আগুনে জ্বলতেছেন এই 3 মাসের ভিতরে। এটার কয়েকটা কারণ আছে। উনি মূলত এখন মানুষের তোপের মুখে পড়েননি, উনি পড়েছেন নির্বাচনের আগের থেকে। 5ই আগস্টে বিপ্লবের পর উনি যখন দেশে আসলেন, দেশে আসার পর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা সংস্কার পরিষদ গঠন করলেন, সেই সংস্কার পরিষদে যে আলোচনা করতে গেছে বিভিন্ন দল, সেই আলোচনায় উনি বিতর্কিত বক্তব্য রেখেছেন। ওনারা এই সংস্কারের সম্পূর্ণ বিপক্ষে ছিলেন, এই সংস্কারের পক্ষেই ছিলেন না। ওনারা চেয়েছেন শুধু একটা 5ই আগস্টের পর একটা যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় গিয়ে ক্ষমতা উপভোগ করা। ওনারা ভেবেছেন যে ক্ষমতায় আসবেন, একেবারে সব ওনাদের নিয়ন্ত্রণে চলে যাবে, দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না, দেশে কোনো ধরনের প্রতিপক্ষ থাকবে না। যেহেতু আওয়ামী লীগ পলাতক, মূল প্রতিপক্ষ ওনারা আওয়ামী লীগকে ভেবেছেন যে আওয়ামী লীগ হলো আমাদের মূল প্রতিপক্ষ। আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগের শেখ হাসিনা সহ সকল সিনিয়র নেতৃবৃন্দ সব আত্মগোপনে আছে, পলাতক আছে, ভারতে আছে, ইংল্যান্ডে আছে, আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, জাপানে আছে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়াই ছিটাই আছে। আওয়ামী লীগ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় আছে। দেশের ভিতরে যেসব নেতা কর্মী আছে এরা ভয়ে আছে, আতঙ্কে আছে, এরাও দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে আছে। এই সুযোগটা কাজে লাগিয়ে তারা ক্ষমতাকে উপভোগ করবেন, কিন্তু ওনারা বুঝতে পারেননি যে আওয়ামী লীগ থেকে আরো বড় প্রতিপক্ষ ওনাদের বিরুদ্ধে তৈরি হয়ে গেছে। এটা 5ই আগস্টের বিপ্লবের পর। এটার জন্য দায়ী হলো বিএনপি। বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ দায়ী, বিএনপির নেতা কর্মীরা দায়ী। প্রথমত বিএনপির নেতা কর্মীরা এই জন্য দায়ী, 5ই আগস্টের পর মানুষ আশা করেছিল যে বিএনপি ইতিবাচক রাজনীতি করবে। বিএনপি গত 17 বছরের নির্যাতিত একটা দল। এখানে হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে, ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে হত্যা করা হয়েছে, শেখ হাসিনা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। 1,60,000 মামলা দিয়ে 60 লক্ষের উপর নেতা কর্মীকে নির্যাতন করেছে গত 17 বছর। বাড়িঘরে থাকতে দেয়নি, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে নিয়েছে, তাদেরকে ব্যবসা করতে দেয়নি। এক কথা হলো তারা নির্যাতিত ছিল গত 17 বছরে, জুলুম অত্যাচারে শিকার ছিল, তারা মজলুম ছিল। মানুষও সেটা স্বীকার করছে, এবং তারা ভাবছে যে আওয়ামী লীগ যে রাজনীতি করছে, বিএনপি এই রাজনীতি থেকে বেরিয়ে আসবে, পুরনো এই বন্দোবস্ত থেকে বেরিয়ে আসবে, পুরনো এসব স্বৈরাচারী কায়দা থেকে ফিরে আসবে, দেশ সুন্দরভাবে পরিচালনা করবে, দেশে কোনো ধরনের অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলি থাকবে না, দখলবাজি থাকবে না, দেশের সম্পদ বিদেশে পাচার হবে না। দেশের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বিএনপি কাজ করবে। বিএনপির কাছে এই রাজনীতিটা আশা করছে, কিন্তু বিএনপি মানুষকে হতাশ করছে। বিএনপি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি, যার কারণে বিএনপির বিপক্ষে 5ই আগস্টের পরপরই মানুষ চলে গেছে। মানুষ চেয়েছিল দেশের একটা পরিবর্তন, যেহেতু একটা বিপ্লব ঘটছে, বিপ্লবের মাধ্যমে দেশে ইতিবাচক একটা পরিবর্তন আসুক, যেখানে মানুষ সুন্দরভাবে তার মতাদর্শ চর্চা করতে পারবে, তার দৈনন্দিন কাজকর্ম করতে পারবে, জীবনযাপন করতে পারবে, যেখানে কোনো ধরনের ভায়োলেন্স থাকবে না। কিন্তু বিএনপি সেগুলি দিতে ব্যর্থ হয়েছে, যার কারণে বিএনপির বিরুদ্ধে চলে গেছে। দ্বিতীয়ত হলো, যখন বাংলাদেশের পরিবর্তন নিয়ে যে ডক্টর ইউনূস একটা সংস্কার পরিষদ গঠন করছে, সেখানে প্রত্যেকের কাছ থেকে প্রস্তাব চেয়েছে কে কি প্রস্তাব দেওয়া হয়। বিএনপির পক্ষে নেতৃত্ব দিয়েছে এই সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ তখন থেকে বিতর্কিত হয়ে গেছে, এবং তখন থেকে সালাউদ্দিন আহমেদ মানুষের ক্ষোভের মুখে পড়ে গেছে। সালাউদ্দিন আহমেদের উপর মানুষ ক্ষুব্ধ তখন থেকে। যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়ে সরকার গঠন করলো, সেখানে দেখা গেল সংসদে সব মন্ত্রণালয়ে জবাব সে দিচ্ছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে আলাদা মন্ত্রী আছে, কিন্তু কোন মন্ত্রণালয়ের মন্ত্রী কোনো বক্তব্য দিচ্ছে না। সকল মন্ত্রণালয়ের বক্তব্য সংসদে সালাউদ্দিন আহমেদ দিচ্ছে। মানুষ আরো খেপে গেছে। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য দেয়, ব্যাখ্যা দেয়, আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা দেয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা দেয়,
বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা দেয়, কৃষি মন্ত্রণালয়ের ব্যাখ্যা দেয়, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা দেয়। এক কথা হলো প্রত্যেকটা মন্ত্রণালয়ে, এবং তাকে বলা হয় বাংলাদেশের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, এবং তার উপর আরো ক্ষুব্ধ হয়েছে মানুষ। দ্বিতীয়ত হয়েছে বিএনপির এবং ছাত্র দলের, যুব দলের, অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যেভাবে মব সৃষ্টি করছে সরকার গঠন করার পর থেকে, এগুলি বন্ধ করতে পারেনি। প্রথম বলছে এগুলি বন্ধ করবে, বন্ধ করতে পারেনি। তৃতীয় হলো বিএনপির এইসব নেতা, এই যে সালাউদ্দিন আহমেদের এই বিতর্কিত বক্তব্য, মানুষের ভিতরে এই ক্ষোভ এত দ্রুত যাবে না, এই ক্ষোভ আরো বাড়বে। সালাউদ্দিন আহমেদ এই যে সংসদ অধিবেশন যেটা শেষ হলো 30শে এপ্রিল, এই 30শে এপ্রিল সংসদে বলছিল যে আমরা যত সংস্কার প্রস্তাব যে রাজি হয়েছে, এগুলো সবগুলি রাজি হয়েছে শুধুমাত্র নির্বাচনের জন্য, কারণ নির্বাচনটা তাহলে পিছিয়ে দিতে পারে, নাও হতে পারে। আমরা নির্বাচনের জন্য শুধু সবকিছুতে রাজি হয়েছি। এখন এগুলি হলো আমরা ক্ষমতা পেয়েছি, এখন আর কোনো সংস্কারের প্রয়োজন নেই। তার বক্তব্যের মূল সারমর্ম হলো এটা। নির্বাচনের জন্য তারা যে সংবিধান সংস্কার পরিষদ সহ যত পরিষদ আছে গঠন করছে রাষ্ট্র সংস্কারের জন্য, সব কিছুতে তারা গেছে শুধু নির্বাচনের জন্য। তারা এগুলি কোনো সংস্কার চায়নি, এটা একদম স্পষ্ট করেছে। মানুষের আরো ক্ষোভের মুখে পড়ছে। এত দ্রুত, এত অল্প সময়ে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন কোন স্বরাষ্ট্রমন্ত্রী অথবা কোন সরকার এত অজনপ্রিয় হয়নি। আরো অজনপ্রিয়তার অনেকগুলি কারণ আছে। সরকারের এই যে দ্রব্য মূল্য, এখন সবকিছুর দাম বেড়ে গেছে। সরকার বলছিল যে ক্ষমতা আসার পর যে আমরা তেলের দাম বাড়াবো না, এই যে পেট্রোল ডিজেল এগুলির দাম বাড়াবো না, ইরান যুদ্ধের কারণে যেটা বেড়েছে এটা আমরা বাড়াবো না, আমরা এগুলি ভর্তুকি দিয়ে যাব। এগুলি যদি এখন আমরা বাড়াই তাহলে প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে। কিন্তু দেখা গেল সরকার সেটা থেকে বেরিয়ে আসলে 1 মাসের মাথায় সরকার তেলের দাম বাড়িয়ে দিলে, তেলের দাম বাড়ার সাথে সাথে প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম হু হু করে বেড়ে গেল। ডিমের ডজন ছিল আগে 100 টাকা, এখন 145 টাকা হয়ে গেছে। বাজারের প্রত্যেকটা আইটেমের দাম, আমি শুধু ডিমের দাম বললাম, তেল বলেন, চাল, ডাল, নুন যা আছে, মাছ, তরকারি, মুরগির মাংস, গরুর মাংস, এগুলি সব বেড়ে গেছে, হু হু করে বেড়ে গেছে। এত দ্রুত মানুষের ক্ষোভের মুখে পড়ার কারণগুলি হলো অন্যতম, আমি যে কারণগুলি বলছি এই কারণ। এবং সরকারের অনেক মন্ত্রী বিতর্কিত মন্তব্য, এই যে সড়ক পরিবহন সেতু মন্ত্রী রবিউল ইসলামের বক্তব্য বিতর্ক তৈরি করছে। সে বললো যে এই যে রমজানের ঈদের আগে বললো যে সড়কে সাদাবাজি সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলো, তখন বললো যে এটা তো সাদাবাজি না, এটা সমঝোতা করে নেওয়া হচ্ছে। মানে সড়কের এই সাদাবাজিটাকে বৈধ করার জন্য এখন সেটার নাম দিয়েছে তারা সমঝোতা। দ্বিতীয়ত হলো কয়েকদিন আগে টকশোতে বিএনপির নারী নেত্রী এবং সংরক্ষিত নারী আসনের এমপি উনি টকশোতে বলছেন যে জাকাতের থেকে সাদাবাজি ভালো। আপনাদের মনে থাকার কথা, নীলুফার ইয়াসমিন মনি, খুব পরিচিত মুখ। এই যে এক এক সময় এক এক মন্ত্রী এক এক বিতর্কিত বক্তব্য দিচ্ছেন, মানুষ এগুলো শুনতেছেন। বিএনপির প্রত্যয় এমনিতে নির্বাচনের আগের থেকে ক্ষোভে তৈরি হয়েছে। নির্বাচনের পরে যেখানে শান্তিপূর্ণভাবে সরকার পরিচালনা করবে, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে তারা নিয়ন্ত্রণ করবে, সেটা না করে উল্টো পথে বিএনপি হাঁটতেছে এবং মানুষের ক্ষোভের মুখে পড়তেছে। সামনে এই ক্ষোভ আরো বাড়বে। এখন তো সালাউদ্দিন আহমেদ মানুষের ক্ষোভের মুখে পড়ছেন, ভবিষ্যতে অন্য মন্ত্রীরা পড়বেন, তারেক জিয়া পড়বেন, দেখবেন যে বিভিন্ন জায়গায় ভুয়া স্লোগান দিচ্ছে, এবং হয়তো তার থেকেও আরো খারাপ কিছু ঘটতে পারে। আমরা চাই না এর থেকে খারাপ কিছু ঘটুক। আমরা চাই যে দেশে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালিত হোক, সবাই শান্তিতে থাকুক, সরকারও সুন্দরভাবে দেশ পরিচালনা করুক, ভালোভাবে দেশ পরিচালনা করুক। কারণ সরকার ভালোভাবে দেশ পরিচালনা করলে আমরা ভালো থাকবো, সাধারণ জনগণ ভালো থাকবে। আমরা এই জন্য চাচ্ছি সরকারকে, আমরা শুধু চাইলে হবে না, সরকারকে আন্তরিক হতে হবে দেশ পরিচালনা করার জন্য, যে আমরা সুস্থভাবে সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছি। আমাদের যে 5 বছরে ম্যান্ডেট দিয়েছে জনগণ, আমরা সেই ম্যান্ডেট অনুযায়ী 5 বছরে পরিপূর্ণ করতে চাই। যদি সরকার চায় তাহলে সরকারকে 1 নম্বরে হলো বিতর্কিত মন্তব্য বক্তব্য এগুলিতে বেরিয়ে আসতে হবে। 2 নম্বর হলো 24শে 5 আগস্টের বিপ্লবের পর যত সংস্কার হয়েছে, প্রস্তাব দিয়েছে, সবগুলি মেনে নিতে হবে এবং সবগুলি করতে হবে। এর বাইরে গেলে সরকার টিকতে পারবে না। জনগণ আবার আসছে নেমে আসছে, যেটা বহিঃপ্রকাশে ইতিমধ্যে ঘটছে।
চট্টগ্রামে ঘটছে, চট্টগ্রামে পরশুদিন ঘটছে, পরশু রাতে ঘটছে, মানুষ রাস্তায় বেরিয়ে আসছে। রামিসার ওখানে ঘটছে, গত এক সপ্তাহ থেকে তোলপাড় চলতেছে এবং সামনে আরো ঘটবে। সামনে এইভাবে মানুষ রাস্তায় নেমে আসবে, সরকার তখন বেসামাল হয়ে যাবে, এটা সামাল দিতে পারবে না। আশা রাখবো সরকার সামাল দিবে, সবকিছু গায়ের জোরে করবে না, দলীয় যেগুলি এই যে ক্যাডার বাস্তান আছে এগুলি নিয়ন্ত্রণ করবে, করে দেশটাকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।